আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম সত্যি জাদুকর, নাহলে তোকে বদলাতে পারতো না রে। তোর জাদুকরের কোনো ক্ষতি হয়নি ঈশান, আমি বলছি তোকে। দিদি কুসুমা, তুই এসছিস? মা, তুই এসছিস? কুসুম, তুই ঠিক আছিস তো? কিরে কুসুম, কিরে কি হয়েছে আমায় বল কুসুম, তোর কি হয়েছে? কিছু? হ্যাঁ কুসুম, কুসুম আমার দিকে তাকা, এই দেখ আমি তোর বাবা। কথা বল কুসুম, এই কুসুম কথা বল না, আমার সঙ্গে কথা বল। দিদি তুই ওইভাবে তাকিয়ে আছিস কেন রে? ঘন্টু তুই এদিকে আয়। একটিবার কথা বল মা, কথা বল, চুপ করে থাকিস না মা। কথা বলছিস না কেন তুই? এই কুসুম তুই কথা বলছিস না কেন? কথা বল না কুসুম, তুই কথা বলছিস না কেন? কুসুম, কুসুম তুই কথা বল। কুসুম, কুসুম তোর বাবার দিকে একবার তাকিয়ে দেখ। তুই এখনো কথা বলবি না? কিছু তো বল কুসুম। আমার তুই ক্ষমা করে দে মা, তুই আমায় ক্ষমা করে দে। মা বলে আমাদের পরিবারের প্রত্যেকটা স্টাফ আমাদের গাঙ্গুলি পরিবারের মেম্বার, প্রত্যেকে আমাদের পরিবারের একজন, কিন্তু আমাদের পরিবারের একজনের সাথে এমন কিছু একটা ঘটে গেল আর সেখানে আমরা কিচ্ছু করতে পারলাম না। লজ্জা হচ্ছে আমাদের, লজ্জা করছে আমাকে। কি করে শান্ত হবো ভাইদা? আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। ঈশান, তোকে আমাদের পরিবারের কারোর জন্য তো কোনোদিন এরকম ভাবে রিয়াক্ট করতে দেখিনি। আজ তুই কুসুমের জন্য এরকম করছিস, কি হয়েছে আমাকে বল। কারণ জাদুকর আমার জন্য খুব স্পেশাল ভাইদা। হ্যাঁ, আমার জন্য খুব স্পেশাল। ও আমার একমাত্র বন্ধু। ও যবে থেকে আমার জীবনে বন্ধু হয়ে এসছে না, আমার দুনিয়াটা কেন একটা যেন বদলে গেছে। ও আমাকে শিখিয়েছে যে মেয়েদের কি করে সম্মান করতে হয়। ও আমাকে বুঝিয়েছে যে ছেলে মেয়ে বন্ধু হতে পারে। আমাকে তো সবাই প্লে বয় হিসেবে চিনতো, তাই তো বল ভাইদা? হ্যাঁ, আমি চাইলে এক মিনিটে আজও যে কোনো কাউকে টেক্সট করে ডেটে যেতে পারি বা যে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে পারি। করি না কেন জানিস? ওই যে ওই জাদুকরের জন্য। জাদুকর আমাকে বুঝিয়েছে যে এই জীবনটা যদি আমি বেছে নিই তাহলে আমার লাইফটা ফাঁপা। মুহূর্তের আনন্দের জন্য আমি মেয়েদেরকে অসম্মান করতাম। একাকিত্ব দূর করার জন্য আমি মেয়েদের ইউজ করতাম, ভুল করতাম আমি। জাদুকর আমাকে বুঝিয়েছে। এখন যখন খুব একা লাগে, খুব মানে প্রচন্ড একা লাগে, আমার দুজনের কথা মাথায় আসে। কার কাছে জানিস ভাইদা? কার কাছে জানিস? একটা তোর ভাইদা, আরেকটা ওই জাদুকর। জাদুকর সত্যি জাদুকর ভাইদা। এই দুনিয়াতে আমাকে কেউ কোনোদিনও বদলাতে পারেনি, কেউ না, এমনকি মাও না। কিন্তু জাদুকর ম্যাজিক করে আমাকে পুরো বদলে দিয়েছে ভাইদা। আমি ওর থেকে শিখেছি যে অল্পতেও কি করে ভালো থাকা যায়। She is my first female friend, ভাইদা। She is my best friend. আর আমার বেস্ট ফ্রেন্ডের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না, আমি তো চোখ উপড়ে নেব। I'm proud of you, Ishan. I'm proud of you. ভাইদা, কি করছো তুমি শঙ্কর দা? ওঠো না, ওঠো। যা হয়েছে সব তার জন্য আমি দায়ী মা। সব আমার জন্য হয়েছে, আমার জন্য সবকিছু হয়েছে। আর যদি তাড়াহুড়ো করে তোর বিয়েটা আমি না দিতে চাইতাম, আর যদি ওই ছেলেটার সঙ্গে তোকে আমি না ছাড়তাম, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না রে।
কি করব বল, বাবা হিসেবে আমার মনের জোরটাই নেই। ভাবলাম বিদেশে চাকরি করে, ভালো চাকরি করে, সেখানে মেয়ের বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে, খুব সুখে থাকবে। তাই অন্ধের মতো ওদের সব কথা, সব দাবি আমি মেনে নিলাম, না করতে পারলাম না। আমি একটা অপদার্থ বাবা, অপদার্থ। আমি আমার মেয়েকে আগুনের মধ্যে ঠেলে ফেলে দিয়েছিলাম, আগুনের মধ্যে। এই অপদার্থ বাবার দেখে একবারের মতো ক্ষমা করে দে মা, একবারের মতো ক্ষমা করে দে। এই কুসুম, কথা বল না আমার সঙ্গে। তুই বল না, তুই বাবাকে ক্ষমা করে দিয়েছিস? বল না, কথা বল না, ক্ষমা করে দিয়েছিস তো মা? বল না মা, বল না। আমি না ওই নোংরা ছেলেটা, ওই অজয়, ওকে আমি চিনতে ভুল করেছি। আসলে মানুষ চেনা ক্ষমতা আমার নেই, আমার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই আমার। তোদের ছোট থেকে আমি আগলে রাখতে পারিনি। তোরা ভাই বোন যখন একটু একটু করে বড় হচ্ছিস, তোদের আমি কোনো খেয়াল রাখতে পারিনি। বাবা আমার যোগ্যতাই আমার নেই, কোনো যোগ্যতা নেই আমার। কিন্তু কুসুম, তুই তো এটা জানিস, তোর এই অযোগ্য বাবা সবটা দিয়ে তোকে ভালোবাসে। এই অপদার্থ বাবা তোর মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে, তুই তো জানিস। তা কথা বলছিস না কেন মা? আমার সঙ্গে কথা বল না, কথা বল না, চুপ করে থাকিস না মা, কথা বল মা, কথা বল। এই কুসুম, এই অজয় তোর সঙ্গে কি করেছে বল? হ্যাঁ, কি করেছে তোর সঙ্গে? কথা বলছিস না কেন? এই তোর সঙ্গে খারাপ কিছু করেছে অজয়? ওই নোংরা ছেলেটা বলছিস না কেন? বল না, বল না, কেন কথা বলছিস না তুই? না, সব দোষ আমার জন্য সব হয়েছে, সব আমার দোষ, আমার দোষ, আমার দোষ, আমি দায়ী, সব আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার জন্য। কুসুম সত্যি জাদুকর, নাহলে তোকে বদলাতে পারতো না রে। তোর জাদুকরের কোনো ক্ষতি হয়নি ঈশান, আমি বলছি তোকে। তুই জানিস ভাইদা, জাদুকর চায় যে আমরা প্রত্যেকে খুব ভালো থাকি, আর সেটার জন্য ও যা যা করতে হয় ও করে। কিন্তু আজকে ওর চোখ থেকে জল বেরোলো রে, ও নিজেকে সামলাবে কি করে? ঈশান, তুই কুসুমকে একটু সময় দে। আমি ওকে ভুল চিনিনি রে। ও ফাইটার ঈশান, ও ফাইটার। ও নিজের লড়াই নিজে করতে জানে। তুই দেখিস, ওই ঝড় সামলে আবার ঘুরে দাঁড়াবে, আর আমাদের সবাইকে আবার বলবে থামকো,